ইথানোয়িক অ্যাসিডের এখানে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরিন যুক্ত করলে উৎপন্ন হবে ক্লোরোইথানোয়িক অ্যাসিড। আরেকটি হাইড্রোজেন অপসারণ করলে এখানে যুক্ত হবে দুটি ক্লোরিন, এটির নাম হলো ডাইক্লোরোইথানোয়িক অ্যাসিড, এবং আরেকটি হাইড্রোজেন প্রতিস্থাপিত করলে হবে ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। আমরা যদি এই দুটি অ্যাসিডের দিকে তাকাই তাহলে এখান থেকে আমরা যে অ্যানায়নটা পাবো বা যে অনুবন্ধী ক্ষারটা পাবো সেটি হলো CH3CO⁻। আর এখানে যেটি পাবো সেটি হলো ক্লোরিন CH ডাবল বন্ড O⁻। এই দুটি অ্যানায়নের মধ্যে দেখা যাচ্ছে এখানে এই অ্যানায়নের সাথে যুক্ত আছে CH3 মূলক। এটি হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। ইলেকট্রন দানকারী গ্রুপ হওয়ায় এটি কার্বক্সিলেট আয়ন, এখানে নেগেটিভ চার্জের ঘনত্বকে বৃদ্ধি করবে। আর কোনো অ্যানায়ন বা ক্যাটায়নে চার্জ ঘনত্ব বেশি হলে স্থায়িত্ব কম হয়, সুতরাং এর স্থায়িত্ব কম হবে। অপরদিকে ক্লোরোইথানোয়িক অ্যাসিডে যুক্ত আছে ক্লোরিন। ক্লোরিন হলো ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ফলে এটি কি করবে, এখানে যে কার্বক্সিলেট আয়ন আছে এখান থেকে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে। এর ফলে কার্বক্সিলেট অ্যানায়নে চার্জ ঘনত্ব হ্রাস পাবে এবং এর স্থায়িত্ব বেশি হবে। আর স্থায়িত্ব বেশি হওয়ার কারণে এটি ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা শক্তিশালী অ্যাসিড। আবার ডাইক্লোরোইথানোয়িক অ্যাসিডে আছে দুটি ক্লোরিন, ফলে এখানে ইলেকট্রন আকর্ষণটা আরও বেশি হবে, চার্জ ঘনত্ব আরও কমবে এবং এর স্থায়িত্ব ক্লোরোইথানোয়িক অ্যাসিড অপেক্ষা বেশি হবে। এখানে আছে তিনটি, সুতরাং এখান থেকে উৎপন্ন অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব আরও বেশি হবে এবং এটি হবে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এই চারটির মধ্যে।